এই যে তাদের গানের বিষয়টা, তারা গান গায়, কত মানুষই তো বাংলাদেশে গায়, তারাও গায়, সমস্যা কি? সমস্যা হলো যেখানে, সেটা হলো বাংলাদেশে যারা গান গায় তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল, কিন্তু বাউলরা গান তো গায় গায়, দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল। কোরআন হাদিসের দৃষ্টিতে কি গান হালাল? মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই সিনেমার কয়েকটা সিনারিও আছে যেগুলোতে কয়েকটা দৃশ্য আছে, যে দৃশ্যগুলোতে দেখানো হয়েছে যে গান কিভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে এক মৌলবীর সাথে তার তর্ক হয়েছে, বাহাস হয়েছে। সে তর্কে মৌলবী বলছে গান হারাম, সে বলছে গান হালাল। তো এই তর্কে লালন জিতে গেছে। এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায়, ওই মৌলবীরা হারাইয়া লালন রে জিতে দিছে, আর মারহাবা মারহাবা, তাহলে গান হালাল। এই মৌলবীরা বলে গান হারাম, বাদ্য হারাম, এগুলো সব মূর্খ, কিচ্ছু জানে না। লালনের একটা গান শুনেন, লালন বলেন গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে